হালিমাতু সাদিয়ার আলোচনাও। ওগো বাবাও, আমার হালিমা তিনি বলেন নাও, ওই সময় যখন আমাকে জানিয়ে দেওয়া হলো, আমি ওই সময় যখন গেলাম, আমি দেখি মা আমিনার বাড়ির সামনে যখন দেখা গেল হযরতে আমি হালিমা বলেন, ওই জায়গাতে দেখা গেল যেন গেটের সামনেও 7 জন মহিলা দাঁড়িয়ে আছে। এ বাবা, 7 জন মহিলা কেন দাঁড়িয়ে আছে রে বাবা? এই জন্য 7 জন মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে দেখবে আর নিয়ে যাওয়ার জন্য তারা দাঁড়িয়ে যাও। হালিমা বলছেন, আল্লাহ, এত দূর পর্যন্ত সবই তো ঠিকানা সব হয়ে গেল, এখন দেখি আমিনার বাড়ির সামনে যেন 7 জন মহিলা দাঁড়িয়ে যাও। আল্লাহকে 7 জন মহিলার মধ্যে কেউ একজনের নসিবে যদি মিলে যায় তাহলে আমি তার কোলে পাব না। হালিমা তো সাদিয়া বলেন, আমি ওই সময় দেখি একটা মহিলা যেন ভিতরে গেল, ওই মহিলাটা ভিতর থেকে যেন বেরিয়ে চলে আসলো। আবার হালিমা বলেন, তারপরে দ্বিতীয় নম্বরে গেল, ওই মহিলাটাও যেন আবার ঘুরে চলে আসলো। তৃতীয় নাম্বার মহিলা গেল, ওই মহিলাটাও যেন ঘুরে চলে আসলো। হালিমা বলছেন, চতুর্থ নাম্বার মেয়েটা গেল, আবার যেন মেয়েটা দেখলাম ঘুরে চলে আসলো। পঞ্চম নম্বরে মেয়েটা গেল, আবার যেন চলে আসলো। ষষ্ঠম নম্বরে যখন গেল বাবা, ওই মহিলাটা যেন একটু দেরি করে বেরিয়ে আসলো। হালিমার মনে চিন্তা হয়েছিল, আল্লাহ, আমি মনে হয় আর বাচ্চাটাকে পাবো না। এ বাবা, হালিমা বলে 6 নম্বরের মেয়েটা বেরিয়ে আসলো। আবার 7 নম্বরের মেয়েটা যখন ঢুকলো, হালিমা বলছেন, আমার বুকের ভিতরটা যেন ধড়াক ধড়াক করে। আল্লাহ, এই মেয়েটা যদি নিয়ে চলে যায় তাহলে আমি তার বাচ্চাটাকে পাবো না। হালিমা বলছেন, আমি ওই সময় দেখিও যেন 7 নম্বরের মেয়েটা বেরিয়ে চলে এলো। হালিমা বলল, বাবা, এবার হলো আমার 8 নম্বরের পালা। হালিমা বলছে, যখন আমি ঢুকলাম, আমি ঢুকার পরে জানো দেখতে পাওয়া যায় জানো মা আমিনা ওই জায়গায় বসে আছিল। ওই সময়তে যেন আমিনা বলছিল, তোমার নাম কি বলো? যেমনি বলা আমিনা, আমার নাম হলো হালিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি হালিমা নাম বলা, আমিনা বলছেন, হালিমা রে, তোমাকে যে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য তুমি এসে যাও, ওগো হালিমা, আল্লাহ তাআলা তোমার ভাগ্যটা আল্লাহ পরিবর্তন করেছে। জোরে বলো, ওগো হালিমা, তুমি যাও যাও। হালিমা 7 নম্বরের মহিলারা এসেছিল একজনের জন্য আমার নবী জানো, তাদের দিকে মুখ ফিরাইয়া তাকাই নাও। এ বাবা, কেন আমার নবী জানে ওরে 7 জনা মহিলা তোরা এসে দাঁড়িয়েছিল। আল্লাহ যে 7কে আল্লাহ পছন্দ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বলো বাবা? 7টা হলো জাহান্নাম, তাই না? আর হালিমা কয় নম্বরে আছে বাবা? হালিমা আছে 8 নম্বরে আছে। আর আমার আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা বানিয়েছে। আল্লাহ 8টা জান্নাত আল্লাহ বানিয়েছে। হালিমা তো সাদিয়া যখন উনি সময় যখন গেল, আমার নবী জান্নাতুল্লাহর উপরে আমার নবী শুয়ে আরাম করেন। জোরে বলো, এ বাবা হালিমা ওই সময়তে যখন গেল রে বাবা, আর যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জান্নাতুল্লাহতে শুয়ে শুয়ে আমার নবী আরাম করে নাও। হালিমা তো সাদিয়া বলেন, নাও আমি যখন গেলাম আর যাওয়ার পরে দেখলাম আমি বাচ্চাটাকে কোলে নিব, ওই সময় যেন বাচ্চাটা চোখটা খুলে ফিক করে একটু হাসি দিল। আর বাবা যেমনি আমার নবী তাকিয়ে হাসি দিয়ে যাও, হালিমা বলল, যেন আমার পরাণ খানা জড়ায়া গেল। হালিমা
ধন্য তুমি দাই রে দয়া হালিমা ধন্য তুমি দাই রে তোমার রোজরি বন্টনকারী তোমার বাড়ি যাই রে জুরি বলে দয়া হালিমা ধন্য তুমি দাই রে তোমার রোজরি বন্টনকারী তোমার বাড়ি যাই রে তোমার বাড়ি যাই রে হালিমা হাবিবি খুশি মানে জমা দিঘিল চাঁদ বদনে আবার হালিমা কাছে নিয়ে আবার হালিমা কাছে নিয়ে বুকতে লাগাই রে তোমার রুজিরি বন্টন করেও তোমার বাড়ি যাই রে তাই হালিমা ধন্য তুমি দাই রে তোমার রুজিরি বন্টন করেও তোমার বাড়ি যাই রে হালিমা দোষা দিয়া বলেন নাও আমি ওই সময়তে যখন বাচ্চাটার দিকে তাকালাম আর ওই বাচ্চাটা চোখটা খুলে যেন মুচকি একটু হাসি দিলাও আর যেমনি মুচকি হাসি দেওয়াও ওই সময় হালিমা বলে আমার কলেজাটা জড়াইয়া গেল এ বাবা আপনি যদি কোনো বাচ্চার দিকে তাকান আর ওই বাচ্চাটা যদি আপনার দিকে তাকিয়ে তাকিয়ে যদি হাসি আমার নবীর সম্মুখে একজন সাহাবী বলেছেন বলে হুজুর আপনি বাচ্চাকে খুব ভালোবাসেন ছেলেদের বাচ্চা ছেলেদেরকে আপনি খুব ভালোবাসেন আর বাচ্চারা আপনাকে ভালোবাসে নবী গো আমার কেন বাচ্চার উপরে মায়া বসে না নবী বলছেন তোমার অন্তরটা খুব কড়া বুঝলে অন্তরটা খুব কড়াও এ বাবা বাচ্চা ছেলেকে দেখলে কার মনে আনন্দ হয় না যদি বলবে নাও সবার মনে আনন্দ হবে হালিমা সাদিয়া তিনি বলেন আমি ওই সময় যখন ওই ছেলেটাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ওই সময় দোলনা থেকে উঠাম আর যেমনি গোঠা আমার গোলটা যেন রহমত হয়ে গেল রহমতে রহমত হলো কেমন রহমত হলো হালিমা সাদিয়া বলে নাও আমি আমার দুই স্থানের মধ্যে বাবা এক স্থানে হালকা দুধ পাওয়া যেত এ বাবা এক স্থানে দুধ থাকতো নাও এ বাবা আমার নবী মুস্তাফাকে যেমনি কলিলা বাবা রে সঙ্গে সঙ্গে হালিমা বলে নাও আমার বুকের যেন একদিকের ছাতি ভর্তি হয়ে গেল সিনা যেমন ভর্তি হয়ে গেল হালিমা বলছেন আমি কিছু বুঝতে পারি না আমি ওই মোহাম্মদকে যখন আমি নিলাম আর নেওয়ার পরে আমি দুধ পান করাই যেমনি আমি ডান স্থানে লাগালাম আমার নবীকে ডান স্থানে লাগানোর পরে হালিমা বলে না আমি বাম দিকে যখন লাগাই এ বাবা মায়েদের একটা অভ্যাস আছে দেখবে নাও ছেলেরাকে বাম স্থান পান করায় কারণ বাবা আল্লাহ পাক আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন এ বাবা আমার নবী মুস্তাফা বাম স্থান পান করেছিলেন কেন এই জন্য বাম স্থানে আল্লাহ পাক তাদের সিনাতে খাদ্য বেশি দিয়েছেন জোরে বলে আবার নবীকে যখনই লাগালেন আমার নবীকে অপর স্থানে যখন লাগায় আমার নবী অপর স্থানে মুখ লাগালেন না জোরে বলেন সুবহানাল্লাহ কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন ওগো নবী আমি আল্লাহ আপনাকে যে বিচারক করে আমি আল্লাহ পাঠিয়েছি জোরে বলো জগতের নেতা করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি আমি আল্লাহ পাক আপনার চরিত্রটাকে এত সুন্দর আমি আল্লাহ বানিয়েছি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীকে আল্লাহ পাক চরিত্রের উপরে প্রতিষ্ঠাতা করে আল্লাহ বানিয়েছেন ওগো নবী আমি আল্লাহ আপনাকে এত সুন্দর করে আমি আল্লাহ বানালাম ওগো নবী আপনার মতো না দুনিয়াতে কেউ হবে না আমার নবীকে হালিমা বলে আমি যখন অন্য স্থানে আমি লাগালাম আমার নবী মুস্তাফাকে দেখা গেল আমার নবী যেন অন্য স্থানে মুখ লাগালেন না কেন লাগালেন না আমার নবী জানেন হালিমা ওগো মা জননী আমাকে আল্লাহ দুনিয়াতে যে পাঠিয়েছে নাও নেতা করে আল্লাহ পাঠিয়েছে নাও আর নেতার যদি ভুল হয় জগতের ভুল হয়ে যাবে
কারণ নেতার দিকে মানুষে তাকিয়ে থাকবে, নেতার সঠিক বিচার হতে হবে। এ বাবা, নেতাকে সঠিক আইন দিতে হবে। আমার নবীকে আল্লাহ পাক যেন নেতা করে দুনিয়াতে পাঠিয়েছিল। আমার নবী বলছেন, হালিমা আমাকে তুমি এক স্থান থেকে আরেক স্থানে লাগাও, আমি অন্য স্থান আমি পান করব না। কেন? তোমার একটা ছোট্ট বেটা আছে যার নাম হলো আব্দুল্লাহ, ওটা যে আমার দুধ ভাই, আমি একটা স্থান আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিলাম। এ বাবা, নবীর বিচার দেখো না, আমার নবীর আদর্শ দেখো। আমার নবী বলেছেন, জগৎবাসীরা এক হলো হুকুকুল্লাহ আর এক হলো হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ হলো বান্দার হক। খবরদার বাবা, তোমরা ভাইয়ের হক মারিও নাও, কারোর হকটাকে তোমরা ছিনিয়ে দিও নাও, কারোর হককে তোমরা ভক্ষণ করিও নাও। আল্লাহ পাক এটা পছন্দ করে না। কে বলেছে নাও? আমার নবী বলেছে নাও। আর আমরা যদি বাবা একটু সুযোগ পাই, ভাইকে কেমন করে ফাঁকি দিব খুঁজি, তাই না? আমার নবী যেটা বলেছেন সেটা আমরা উল্টো চলি। আল্লাহ পাক বলেছেন, আমাতাকুমুর রাসূল ফাখুযুহু নাহাকুম। এই জগৎবাসীরা তোমরা শুনে রাখো, আমার নবী যেটা দিবেন, আমার নবী যেটা বলবেন সেটা তোমরা গ্রহণ করো। আমার নবী যেটা বারণ করবেন সেটা থেকে তোমরা দূরে সরে যাও। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় না করো, আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আমি আল্লাহ শাস্তির জায়গা আমি আল্লাহ রেখেছি। এ বাবা, আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবী বললেন, হালিমা আমি ওই স্থান পান করব না। হালিমা তো সাদিয়া বলে, নাও। আমার আর স্থান যখন পান না করল, আমি কোলে নেওয়ার পরে মা আমিনার কাছে এসে হাজির হলাম। আমিনা বলছেন, হালিমা আমার ছেলেকে পছন্দ হয়েছে। হালিমাও হালিমা বলছেন, হ্যাঁ আমিনা। আমিনা বলছেন, হালিমা রে, আমার ঘরে যখন তুমি ঢুকলে তখন বলো তুমি আমার নামটা কেমন করে জানলে? জোরে বলেন সুবহানাল্লাহ। এক অপর মানুষকে যদি আপনি না চিনে নাও, না চিনাই যদি আপনি তার নাম বলে নাও, সেই মানুষটা আশ্চর্য হবে না? হবে না বাবা? আশ্চর্য হবে। হালিমাকে বলছেন, বলে হালিমাও তুমি তো, তোমার সঙ্গে আমার কোনদিন দেখা নাই, সাক্ষাৎ হয়নি। হালিমাও তোমার বাড়ি হলো তাইফ নগরী। ও হালিমাও তুমি এসেছো মক্কা শহরে, আমি তোমাকে কোনোদিন দেখিনি। বলো আমার নামটা তুমি কেমন করে জানলে? নাও। হালিমা বলছেন, আমি না, আমি যখন তোমার ঘরের ভিতরে ঢুকি হালিমা, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে, তুমি বললে না হালিমা চলে যাও, ছেলের দিকে ইশারা করেছিল। বলো হালিমা তুমি আমার নাম কেমন করে জানলে? হবে না। আমি না বলছে, না বলে আর থাকতে পারা গেল না। কারণ মেয়েদের পেটে কত কম থাকে, তাই না? যতই বলে, যতক্ষণ পর্যন্ত আর ঘড়মড় করে না হালকা হবে, অতক্ষণ পর্যন্ত কিন্তু ঘুম হবে না। হালিমা বলছেন, রাতের খবরটা বলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, হালিমা সব ঘটনা যখন বলে দিল, রাতের ঘটনা, আমিনা বলছেন, আমি কেন বাকি থাকি, আমিও বলে পেটটা পাতলা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমার সামনে যেন আমিনা সব কথা বলে দিল। হালিমা বলছেন, আমিনা সন্ধ্যা হয়ে যাবে। হালিমা ওগো আমিনা, তোমার ছেলেকে আমি নিয়ে চলে যাব। আমার আমিনা বলছেন, হালিমা যাও, তবে নিয়ে যাবে, তুমি চলে যাও, আর বাধা দিব না। হালিমা তুমি নিয়ে চলে যাও। হালিমা তো সাদিয়াও যখন বাবা চলে আসলো, আসার পরে আপন স্বামীর কাছে আসার পরে ওই জায়গাতে হালিমা তো সাদিয়াকে বলছেন, বলে হালিমা রে, ও হালিমা আর কত অপেক্ষা করবো? হালিমাও বাচ্চা পাওয়া গেছে। হালিমাও হালিমা বলছেন, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আমরা যে বাচ্চাটাকে পেয়ে গেছি, চলো নেবে আমরা আগে যাব।
যাও। ওটাকে বাবার সামনে দিকে করে তায়েফ নগরের দিকে করেছিল। ওই জায়গাতে তায়েফের দিকে যাবে রে বাবা, ওই জায়গাতে জানা হালিমা তো সাদিয়ার স্বামী যিনি হলেন হারিস, ওই জায়গায় তিনি চেপে গেলেন। আবার হালিমা চাপলেন, আবার নবীকে চাপালেন। ওট বলছেন আল্লাহ, যাকে তুমি আমার জন্য দোজাখানের বাদশা বানিয়েছ, ওই নবীকে পিছনে রেখেছে, আমি আগে কেমন করে চলি। এ বাবা, ওটা ওই সময়তে যেন চলে না। হালিমা তো সাদিয়া বুঝে নিয়েছেন। হালিমা বলল, যেমনি আবার নবীকে সামনে করেছে নাও, ওট যেন চলতে আরম্ভ করেছে। মক্কা থেকে যখন বের হয়েছে, ওই সময় হালিমা তো সাদিয়া বলে নাও, আমি কিছুটা দূরে যাওয়ার পরে যেন দেখতে পাওয়া গেল কিছুটা মানুষ যেন আমার সামনে দাঁড়িয়ে গেছে। তারা যেন হাতে তলোয়ার নিয়ে আছে। ওই জায়গায় যেন তারা রাস্তা ঘিরে দাঁড়িয়ে বলছে নাও। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কারা? আমার রাস্তা কেন তোমরা ঘিরেছ? আমার রাস্তায় কেন তোমরা দাঁড়িয়ে আছো? আমাদেরকে কেন তোমরা আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছো? বলছে, বলে হালিমা শোনো, তোমার কোলে যে বাচ্চাটা আছে হালিমা, ওই বাচ্চাটাকে আমাদেরকে দিয়ে দাও, কারণ এই বাচ্চাটা ভবিষ্যতে একটা নতুন ধর্ম চালু করবে, আর এই বাচ্চাটা আমাদের বাপ দাদুর ধর্মেতে লাথি মেরে দিবে। ওগো হালিমা, ওই বাচ্চাটাকে তুমি দিয়ে দাও। হালিমা তো সাদিয়া বলছেন, আল্লাহ কোন বিপদে পড়লাম। আল্লাহ পাক তুমি তো হলো তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তুমি হলো ইজ্জতির মালিক, আল্লাহ তুমি বেইজ্জতির মালিক। ওগো রব্বুল আলামিন, সবে মাত্র আমিনার কাছ থেকে বাচ্চাটা নিয়ে আসলাম, এখন যদি বাচ্চাটাকে তারা শেষ করে দেয়, আমি আমিনাকে কেমন করে মুখ দেখাবো? এ বাবা, ওই সময় যেমন মুখটাকে আকাশের দিকে হালিমা বলেছেন, আল্লাহ তুমি মান সম্মানের মালিক, সম্মান রক্ষা করনে ভালো আল্লাহ তুমি। হালিমা আকাশের দিকে মুখটা যেমনি করেছে, ওই সময়তে যেন আমার আল্লাহ ওই জায়গায় যেন আসমান থেকে কিছু সৈন্য পাঠিয়েছিলেন। হালিমা বলল, আমি দেখলাম মুখটাকে উঁচু করি, ওই সময় যেন সামনে দিকে দেখা গেল, তাদেরকে চিনতে পারা গেল না। ওই জায়গাতে যেন সাদা পোশাক পরেছিল, মাথায় যেন পাগড়ি লাগানো ছিল, তাদেরকে চিনতে পারা গেল না। হাতে তলোয়ার নিয়ে তারা যেন আসমান থেকে নেমে এসে যারা আমার নবীকে মার্ডার করার জন্য দাঁড়িয়েছিল, তাদের সঙ্গে যেন তারা মোকাবিলা করে সবাইকে কুচু কাটা করে কেটে দিয়ে চলে গেল। কারণ আমার নবীর সঙ্গে যারা অ্যাকশন নিবে, আল্লাহ তাদের সঙ্গে অ্যাকশন নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আমার নবীর সঙ্গে যদি বেয়াদবি করো, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, হাবিব আমি আল্লাহ পালা ওই মানুষের সঙ্গে আমি লড়াই করিব। এ বাবা, হালিমা তো সাদিয়া সুন্দর করে আমার নবীকে যেন বুকের সঙ্গে জড়িয়ে ধরে। হালিমা বলেন, আমি যখন চলতে আরম্ভ করেছিলাম, রাস্তার মাঝামাঝিতে আসার পরে ওই জায়গায় যেন আমার সঙ্গের সাথীরা যারা ছিল, আমার ওই কাফেলারা যারা ছিল, ওই রাস্তাতে যেন চলে গেলাম, আর এত জোরে আমি ওট চলতে আসিলাম। ওই আমাকে বলছেন, হালিমা গো, ও হালিমা, তোমার উটটা তো বড় দুর্বল ছিল হালিমা, তুমি মক্কাতে যাওয়ার পরে কি নতুন একটা উট খরিদ করেছো রে হালিমা? ও হালিমা, তোমার উট এত দ্রুত বেগে চলে হালিমা? হালিমা বলছে, না না, আমি যে উট নিয়ে গেছিলাম, ওই উটটা আমি আবার সঙ্গে করে নিয়ে আসি, কারণ উট বুঝে নিয়ে আসি আমি যাকে পেয়েছি তিনি হলেন আমার দোজাহানের বাদশাহ, কালি কামলি ওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ বাবা,
আমার হালিমা তুষাদিয়া তিনি বলেন আমি যখন চলে আসলাম তাইফ নগরে ঢুকে গেলাম। তাইফ নগরে ঢোকার পরে আমি যখন বাড়ির ভিতরে পদার্পণ করলাম, আমি বাড়ির ভিতর যখন ঢুকে গেলাম, সুবহানাল্লাহ, আমি ওই সময় আমার স্বামীকে বললাম, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, আপনি আমার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে নেন, আর এই বাচ্চাটাকে একটু নিয়ে আপনি বাইরে যান, আমি একটু দোলনাটা টাঙায় আনি। হালিমা বলছে আমি ওই সময় ওই দোলনাটা টাঙাবো, আর দোলনাটা টাঙতে যতটা দেরি বাবা, ঝুলাতে যতটা দেরি, আমরা হারিস বলতে আছেন আমি বাচ্চাটাকে নিয়ে আমার আগিনায় যখন গেলাম, কসম খোদার বলে আমার কোলে থেকে ওই বাচ্চাটা যেমনি বাবা, একটা খেজুর গাছ ছিল, খেজুরের ডালগুলো শুকনো হয়েছিল, ওই জায়গায় যেন শুকনো খেজুর হয়েছিল, ওই গাছের দিকে আমার নবী যেমনি ইশারা করা, ওই গাছের পাতাগুলো যেন গজিয়ে গেছে, ওই মরা পাতা জিন্দা হয়ে গেছে। এ বাবা, আমার নবীকে নিয়েও হারিস বলে আমি যখন একটু ময়দানের দিকে গেলাম, বাড়ি থেকে বের হয়েছিলাম, যত দূরে বাবা তাইফ নগরের ময়দানের দিকেও সব যেন খরাতে শুকনো হয়েছিল। এ বাবা আবার নবী যেমনি তাকে রহমতের দৃষ্টি দিয়াও সব জায়গা যেন সবুজ রঙের ঘাসে ভরে গেছে। আমার হালিমা তো সাদিয়ার স্বামীও হারিস বলছেন আমি আর কত আশ্চর্য দেখব। আমি ওই সময় যখন নিয়ে আসলাম, আসার পরে আমার বাড়িতে যেমনি দেখলাম, ওই সময় আমার একটা বকরি ছিল সবচেয়ে হলো দুর্বল, এই বকরিটার দিকে আমার নবী যেমনি দৃষ্টি দিয়েছে সবচেয়ে সবল হয়েছে। জোরে বলো এ বাবা, হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবীকে হালিমা তুষাদিয়া যখন গোসল দিতে দাও, আরে গোসলের পানিটাও দুনিয়ার মানুষেরা কাড়াকাড়ি লাগায়া দিতে হজরে বলুন সুবহানাল্লাহ। কেন রে বাবা? এই জন্য আমার নবীর গোসলের পানিটা হলো এত বরকতময়, এত রহমতময়। কোন মানুষকে যদি বিমার হতো, অসুখ যদি হতো, ওই পানি পান করলে ভালো হয়ে যেত। এ বাবা সোনাবানি, হালিমা তুষাদিয়ার স্বামী হারিস বলতে আসেন, তিনি আবার নবীকে কোলে নিয়ে আসার পরে বলছেন ওরে ও আমার বিবি হালিমা, এই ছেলেটা কোন দুনিয়ার কোন এমন যেমন ছেলে নয়। ও হালিমা শোনো হালিমা, এই ছেলেটাকে যত্ন করে রাখতে হবে। ওগো হালিমা, এই ছেলেটার সঙ্গে জগতের ছেলের তুলনা হবে না। হালিমা বলছেন আপনি কি দেখলেন? বলছেন হালিমা রে, আমার কি বাড়িতে দেখো খেজুর গাছ আছে, গাছের পাতাগুলো শুকনো হয়েছিল, হালিমা বাচ্চাটা যেমনি দৃষ্টি করাও, আর ওই সময় যেন বাচ্চার দৃষ্টিতে খেজুরের পাতাগুলো শুকনো ছিল যেন তাজা হয়ে গেছে। হালিমা বলছেন এই স্বপ্নর খবর না বলে আমি আর থাকতে পারিলাম না। হালিমা তুষাদিয়া বলে ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মুকুট, আপনাকে এতক্ষণ ধরে আমি কিছু বলি না। ওগো আমার স্বামী, আমি যখন বাচ্চাটাকে কোলে নিয়ে আমার এক স্থানে তখন স্থানে দুধ পাওয়া যেত না, আমার বাচ্চার কষ্ট হতো, আমার বেটা আব্দুল্লাহর কষ্ট হতো। যখন থেকে বাচ্চাটাকে কোলে নিয়েছি, আল্লাহ তাআলা আমার ছাতি ভর্তি করেছে, আমার সিনাকে আল্লাহ তাআলা ভর্তি করে দিয়েছিল। ওগো আমার স্বামী, আমি আপনাকে আর না বলে থাকতে পারলাম না। স্বপ্ন জগতে এই ছেলেটার নাম শুনেছিলাম। আলিমা বললে কথা কাউকে বলা যাবে না, তার কারণ হলো এই ছেলেটার মানুষ হবে দুশমন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাগড়ি পরাওয়ালা মানুষটা বলেছিল হালিমা রে, ওই ছেলেটাকে বড় দেখভাল করে রাখবে, কারণ এই ছেলেটার দুশ্মন হবে অনেক। ও হালিমা, ওই ছেলেটার জন্য মানুষের আক্রমণ করার জন্য দাঁড়িয়ে যাবে। ও হালিমা, এই ছেলেটা হবে একজন নবী। জোরে বলো
নাও। ও বাবা, হালিমা বলে আমি দোল্লাতে যখন নবীকে শুইয়ে দিয়েছিলাম, আর শুইয়ে দেওয়ার পরে রাত্রিবেলায় দেখা যেত, হালিমা বলেন আমি ওই সময় আমার ওই ছেলেটাকে দেখেছিলাম, কোনোদিন যেন আমার ছেলেটা দোলনাতে কান্না করেনি। আমি যখন দেখেছিলাম রাত্রিবেলাতেও এই হাতির ইশারা আঙুল যেদিকে করে দিত সেই দিকে যেন পূর্ণিমা চাঁদ ঝুঁকে যেত। এইরকম করে দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। এ বাবা কয়েক মাস যখন হয়ে গেল, আমার নবীর দাদু যিনি হলে আব্দুল মুত্তালিব, তিনি বলেন আমার পোতাকে কয়েক মাস হয়ে গেল, আমার দেখা হয়নি, আমার করল যখন যেন কেমন করে না, আমার মনটা যেন কেমন করে। বেটাকে ডাক দিল, বেটা হারিশ্রী, ও বেটা যাও তোমার ভাতিজার একবার খবর নিয়ে আসো বেটা। ও বেটা তুমি খবরটা নিয়ে আসো, আমার পোতা কেমন আছে, আমার দাদু কেমন আছে, খবরটা নিয়ে আসো। এই বাবা যখন এই কথা বলে বাড়ি থেকে বের হয়ে গেল, হালিমার বাড়িতে বাবা অল্প সময়ের মধ্যে দেখা গেল যেন এই সময়ে রহমতে রহমত আছে। জোরে বলে পাড়ার মানুষেরা, তাই ফের মানুষেরা বলে ও হালিমা, রাত্রি বেলায় তুমি যখন ঘুমাও গো হালিমা, ও হালিমা তুমি এমন কি বাল্ব ব্যবহার করো, এমন কি লাইটটা তুমি ব্যবহার করো, এমন কি চারাক তুমি ব্যবহার করো, ওই লাইটটাকে তুমি বন্ধ করে ঘুমাবে, কারণ তোমার বাড়ির লাইটের আলোতে যেন সব প্রকাশ হয়ে যায়। ও হালিমা কি এমন তুমি করো বলো। ও হালিমা দেখা গেল অল্প সময়ের মধ্যে ওই যেসব ছাগলগুলো বাবা হৃষ্টপুষ্ট হয়ে গেল, হালিমা যেন দিনে রাতে মালামাল হয়ে যায়। জোরে বলেন কার বরকতে? আমার নবীর বরকতে। সবার মনে যেন হিংসা জন্মে গেল। হালিমা বলে আমি ঝগড়া করব না, তবে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করার ইচ্ছা করে, সুযোগ পাই না হালিমা। হালিমা বলেন আমি তো সুযোগ দিই না তাদেরকে, ওরা বলছেন কেমন করে কিছু করা যায়। এ বাবা হালিমার সঙ্গে যারা ছিল তারাই দুশ্মন হয়ে দাঁড়িয়ে গেল। হালিমারে আমরা বাজারে একই সঙ্গে আমরা বাজার করেছি, একই ময়দানে আমরা শাক কেটেছি, একই বাজারে বিক্রি করেছি। হালিমাও তুমিও তাইফ নগরে থাকো, আমরাও তাইফ নগরে থাকি, তুমিও মক্কা থেকে বাচ্চা নিয়ে এসেছ, আমরাও বাচ্চা নিয়ে এসেছি। হালিমাও তুমি এত দিনে রাতে কেমন করে তুমি বেড়ে যাও, তুমি মালামাল হয়ে যাও রে হালিমাও। ও হালিমা তুমি বড় দরিদ্র ছিল। হালিমা তো সাদিয়া কিছুই বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলছেন এক কাম করো, হালিমা যেই জায়গাতে ছাগল চড়ায় আমরা ওই জায়গাতে ছাগল চড়াবো, ওই জায়গাতে আমরাও ছাগল চড়াবো। হালিমা বলছেন দেনেওয়ালা কে? জোরে বলেন দেনেওয়ালা কে? দেনেওয়ালা হলে আল্লাহ। এ বাবা হালিমা বলছে তোমরা যদি হিংসা করো না কেন আমাকে তোমরা পারবে না, কারণ আমার বাড়িতে আছেন তো জাহানের বাদশাহ। এ মুসলমান, হালিমা তো সাদিয়া তো ঝগড়া করবে না, করবে ঝগড়া করবে না, পাড়ার মেয়েরা যেন থামে না। এইরকম করে দিন যায় রাত আসে। আমার নবীর দাদু যান যিনি হলে আব্দুল মুত্তালিব বেটাকে বলল বেটা আমার পোতাকে একবার দেখে এসো, খবরটা নিয়ে এসো কেমন আছে। ওই সময় জানো আমার নবীর চাচা হারিস তিনি বলেন আমি তাইফ নগরে যখন ঢুকলাম ওই সময়তে হালিমার বাড়িতে আমি চিনি না, হালিমার বাড়ি তো চিনি নাও। আচ্ছা বলুন কোন কান্তনগরে যদি কোনো মানুষ আলগা মানুষ আছে জিজ্ঞাসা করবে না করবে না? জিজ্ঞাসা করবে। নবীর চাচা বলছেন আমি যখন তাইফ নগরে ঢুকলাম, তাইফ নগরে ঢোকার পরে জিজ্ঞাসা করলাম হালিমার বাড়ি কোনটা বাবা। ওই সময় একটা মহিলা এসে বেরিয়ে বলো কোথা থেকে আপনি এসেছেন? বলছেন আমার বাড়ি হলো মক্কা শহরে, আর আমি এসেছি হালিমার বাড়ি। হালিমা আমার ভাতিজাকে নিয়ে এসেছে, তাই একটু দেখার জন্য এসেছি। ওই মহিলাটা যেন পাড়ায় খবর দিয়ে বলছেন কে কোথায় বেরিয়ে আছে চাই জব্দ করলে এবার হালিমাকে জব্দ করা যাবে।
বলে কেমন করে জব্দ করবে? এমন করে তার কান মোটা করব, ব্রেনটাকে ধুলাই করে দেওয়াও। হালিমা তো সকাল বেলাতে বেরিয়ে যায় আর সন্ধ্যা বেলায় বাড়ি আসে। সারাদিন তো ছেলেটাকে দুধ পান করাই না। গেছে ভাই, যত রকমের ভাষা ছিল বুঝলেন, সব তো রেগে একদম বম হয়ে গেছে। হ্যাঁ, আমার ভাতিজাকে তোমাকে দিয়েছে আর তুমি সকালে যাও সন্ধ্যায় আসো? আমার ভাতিজা দোলনাতে শুয়ে দিয়ে চলে যাও, দুধ খাওয়ার জন্য যদি কাঁদে, দোলনা থেমে গেলে তো কাঁদবে, কাঁদবে না? কাঁদবে না? বাবা, কিন্তু আমার নবী কি কাঁদবে? জোরে বলেন। আমার নবী কাঁদবে না, এটা নবীর চাচার ধারণা। উনি তালোয়ার খানকে বের করে হালিমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তোর একদিন কি আমার একদিন। আমার ভাই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, হালিমাতুস সাদিয়া সেদিন সারাদিন বসে আছে। হালিমাতুস সাদিয়া চেয়ে সূর্য ডুবু ডুবু হয়েছে আর হালিমা আসছে। ঠিক বৈকালের সময় হালিমা চলে আসছে ছাগলগুলোকে নিয়ে। এই হালিমা, দাঁড়াও। বলে আপনি কে? বলে আমি মক্কা থেকে এসেছি, মোহাম্মদের চাচা। যে ছেলেটা তোমাকে দিয়েছি ওই ছেলের চাচা হলাম আমি। উনি বলছেন, হ্যাঁ ভালো কথা, আপনি এসেছেন আমার বাড়িতে, বসেন, নাস্তা পানি করবেন, তারপরে আপনার সঙ্গে কথাবার্তা বলবো। না, তোমার নাস্তা পানির কোনো দরকার নাই, কারণ তুমি সকালে যাও। আমার ভাতিজা কোথায়? বলছে এটা আপনার ভাতিজাকে দোলনায় শুইয়ে দিয়েছি। শুইয়ে দিয়ে তুমি সকালে চলে যাও, তোমার ভাতিজার দোলনা কে হিলাবে? আমার ভাতিজাকে আদর দিবে কে? খিদা লাগলে কে খাওয়াবে? হালিমা বলছেন একবার দোলনা দিয়ে চলে গেলে সারাদিন দোলনা দিতে হয় না। জোরে বলেন সোহান। বলছেন পাগলামি করার জায়গা পাও না? একটা ছেলের দোলনাকে দলিয়ে দাও তো সারাদিন চলবে? বলে শোনো, পাগলামি আমার সঙ্গে করো না। বলছেন হুজুর, আপনার সঙ্গে আমি বেয়াদবি করিনি, সত্য কথা বলছি। বলো সত্য মিথ্যা যদি হয় এটা যাচাই করতে হবে। কি? তোমার বাড়ির ভিতরে তুমি আগে ঢুকবে না, কারণ ঢুকিয়ে গিয়ে তুমি আজকা হিলিয়ে দাও। চালাকি যদি হয়, তাই না? দেখবো আর হাতের তালোয়ার আছে, আমার ফাইসালা কিন্তু আলাদা হয়ে যাবে। হালিমা বলে না গল্লাব, এই তো হাতের তালোয়ার দেখতে পাওয়া যায়। দরজাটা খুলে দিলেন। যেমনি দরজা খোলা, সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহ পাক যাকে মুলকের বাদশা আমি আল্লাহ বানাই, দুনিয়ার মানুষকেও তাকে ভিখারি বানাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যাকে চেয়ারে বসার সম্মান আমি আল্লাহ দিব, যাকে আমি আল্লাহ সিংহাসনে বসাবো, আমি আল্লাহ যাকে বাদশা বানাবো, আমি আল্লাহ পাক যাকে আমি আল্লাহ ইজ্জত দিব, কেউ বেইজ্জতি বানাতে পারবে না। আর আমি আল্লাহ পাক সেকেন্ডের মাধ্যমে আমি আল্লাহ তাকে ফকিরও বানায়া দিই, সেকেন্ডের মাধ্যমে আল্লাহ বাদশাও বানায়া দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাকের ফরমান। আল্লাহ পাক তো দেখছেন